বর্তমানে চারিদিকে জোর বৃষ্টি হচ্ছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। প্রকৃতি দিয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে তা জানবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মানুষ যখন সৃষ্টিকর্তাকে রাগিয়ে দেয় তখন সৃষ্টিকর্তা তাদের কি অবস্থা করে। নাম্বার 6, এই ঘটনাটি চায়নায় রেকর্ড করা হয়েছে। চায়নার জীবন প্রদেশে এই বিশাল ডিজাস্টার ঘটেছে। চায়নাতে কি পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে তা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। চায়নার অফিসের মানুষ জনের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি যেন অফিসের ভিতরে ঢুকে যাচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে অফিসের ছাদ নিচে খুলে পড়ছে। ঝড় বৃষ্টির পর আপনারা দেখতেই পাচ্ছেন আশপাশের পরিবেশে কি অবস্থা হয়েছে। এমনকি বিল্ডিং এর নিচে যে গাড়িগুলো দাঁড়িয়েছিল সে গাড়িগুলোর অবস্থাও খারাপ হয়ে গিয়েছে। নাম্বার 5, এই ঘটনাটি ব্রাজিলে ঘটেছিল। এই সময় ব্রাজিলের লাগোয়ানা প্রদেশের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল 2023 সালে। ব্রাজিলের আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গিয়েছিল। এই কালো মেঘের কারণে সূর্যের আলো প্রবেশ করতে পারছিল না। দিনের বেলায় পরিণত হয়েছিল রাতের বেলায়। বন্ধুরা, এরকম দৃশ্য দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারে। নাম্বার 4, এই ঘটনাটি চায়নায় ঘটেছিল। এই টর্নেডোর আকার দেখে মানুষ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। এরকম টর্নেডো বেশিরভাগ আমেরিকাতে দেখা যায়, তবে চায়নাতে এরকম টর্নেডো সচরাচর দেখা যায় না। এই টর্নেডো এতটা ভয়ঙ্কর যে তাহলে ঠিক শক্তিটা কতটুকু ছিল তা বুঝতে পারছেন? আপনারা কারা কারা ঘূর্ণিঝড় দেখেছেন তারা কমেন্টে জানাবেন। আপনারা দেখতেই পারছেন টর্নেডোর সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পর দেখা যায় আশেপাশের বাড়িগুলোর অবস্থা খারাপ হয়ে গিয়েছে, রাস্তাঘাট ভেঙে গিয়েছে এবং বিদ্যুতের তার ঘষে পড়েছে। নাম্বার 3, এই ঘটনাটি ঘটেছিল তুরস্কের এনজিও প্রদেশে। এই সময় তুরস্কে অনেক বেশি বন্যা হয়েছিল, যার কারণে এই প্রদেশের চারপাশে পানিতে বয়ে গিয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট ব্রিজের উপর দিয়ে পানি কিভাবে বয়ে যাচ্ছে। তবে এই ঘটনায় কোনো মানুষের ক্ষতি হয়নি। নাম্বার 2, এই ঘটনাটি ঘটেছিল চায়নার ন্যাংটং প্রদেশে। 2021 সালে চায়নার এই জায়গাটিতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। এই ঝড় বৃষ্টিতে এতই ক্ষতি হয়েছিল যে কয়েক লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। অবাক করা বিষয়টি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের গতি ছিল 100 মাইল প্রতি ঘন্টা। আপনারা দেখতে পাচ্ছেন চায়নার এই প্রদেশের রাস্তাঘাটের অবস্থা কি হয়েছে। এই ঘূর্ণিঝড় যখন থেমে যায় তারপরের অবস্থা একবার দেখুন।
নাম্বার 1, এই বিশাল বন্যা ঘটেছিল চায়নার সুনজাম প্রদেশে। 2023 সালে এখানে বন্যা হয়েছিল। 1993 সালের পর থেকে এরকম বন্যা হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে গাড়িগুলো কিভাবে ভেসে যাচ্ছে। ভাগ্যিস এই ঘটনাগুলো ক্যামেরাতে ধরা পড়েছে, না হলে আমরা জানতেই পারতাম না বন্যা কতটা শক্তিশালী হতে পারে। একটি রিপোর্টে বলা হয়েছিল এই এরিয়াতে প্রায় 8 ইঞ্চি বৃষ্টি হয়েছিল, আর এই পরিমাণে বৃষ্টি বন্যা সৃষ্টি করেছে। বন্ধুরা, প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে তার এক ঝলক আমরা দেখতে পেলাম। আপনাদের উদ্দেশ্যে বলছি, এমন কর্মকাণ্ড করবেন না যাতে সৃষ্টিকর্তা নারাজ হন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং স্কিপ করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।